একটা ফ্রেন্ড সার্কেল ছিল। সেই সার্কেলের ভিতরে একজন ছিল রাজনৈতিক দলের সাথে জড়িত। সংখ্যাতে বেস্ট ফ্রেন্ড 3 জন হওয়া সত্ত্বেও 2 জন বন্ধু একসাথে বেড়াতো এবং একজন বন্ধু সবসময় বিভিন্ন রাজনৈতিক কাজে ব্যস্ত থাকতো। একদিন 2 জন বন্ধুর ভিতরে একজন বন্ধু তার খোঁজ জানতে চাইলো কোথায় কি করে। আমি এখন সবসময় চেয়ারম্যানের সাথে থাকি, আর আমি এখন চেয়ারম্যানের বাম হাত। তুই চেয়ারম্যানের বাম হাত ঠিক আছে, কিন্তু বাম হাত দিয়ে তো ভালো কিছু হয় না। কেন চেয়ারম্যানের ডাইনাত নেই? আছে, কিন্তু ডাইনাথ হওয়ার সৌভাগ্য মনে হয় হয়নি। কিরে, তোরা মনে হচ্ছে আমার ইনসাল্ট করে কথা বলতেছিস? কথাবার্তা ঠিক করে বলিস, ঠিক আছে? ঠিক আছে স্যার, বলবানে আপনি তো আমাদের নেতা, আপনি আমাদের একটু খেয়াল রাখেন। এলাকা দিয়ে চলি, কেউ যদি আমাকে একটু মারে একটু আমাকে একটু সেখান থেকে রক্ষা করেন, যেহেতু চেয়ারম্যানের সাথে চলে। তোরা কি আমার টিটকারি করে কথা করছিস? টিটকারি করতেছি না রে ভাই, জীবনে যেদিন বিপদে পড়বি সেদিন এই অপচয় করার সময়গুলোর মর্ম বুঝতে পারবি। তোর কি দেখে মনে হলো যে আমি ওই সময় অপচয় করতেছি? বুঝছে না, সময় হলি ফেলি বুঝবি, দিন গেলি তা তুই দিন না গেলি আর বুঝবি না। এখন আমারে কি জন্য ডাকেছিস সেটা বল। কি জন্য আর ডাকেছি, বন্ধু বান্ধবরা কখনো সময় দিস না। সেদিন আরিফ চাকরি পেয়েছে, সরকারি চাকরি, মিষ্টি খাওয়াইলো, পিকনিক করলো, সবাই আসলো, তুই আসলি না। তুই কি করলি? মিছিল মিটিংয়ে তোর বাড়ি রাখতে গেলাম, তোর আব্বা কয় নাকি তুই ঠিক মতো বাড়িও থাকিস না, খাওয়া দাওয়া করিস না, রাত নাকি 3টার দিকে বাড়ি ফিরিস। আহা কি রুটিন তোর! যে ছেলে সন্ধ্যের ভিতরে বাড়ি থাকতো, মন দিয়ে লেখাপড়া করতো, একটা চাকরি করা, ভালো চাকরি করা যার স্বপ্ন ছিল, সেই ছেলে এখন নেতাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে ঘোর, বন্ধু বান্ধবরা তো পাত্তা দিস না, কোনোদিন বিপদে পড় বুঝবি যে আপন কিডা। এই বন্ধু বান্ধব, এই গরিব অসহায় সাধারণ যাই ভাবিস না কেন, এইসব বন্ধু বান্ধবই তখন তোর কাজে লাগবে। মনে রাখিস, ওই চেয়ারম্যান বিপদে পড়ে দেখ পিছন থেকে হারাই যাবে। হয়েছে হয়েছে, থাম তুই। আমার বিপদ হলে সেটা আমি দেখবো, তোর জ্ঞান দেওয়া লাগবে না। আর একটি বন্ধু তার ক্ষমতার কথা শুনে সেই ক্ষমতাকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য তার সাথে যোগ দিল। কোথায় মিটিংয়ে যাবে, কোথায় মিছিলে যাবে, এই বিষয়ে আলোচনা করতে লাগলো। এরই মধ্যে চেয়ারম্যানের পাওয়ার রাখা বন্ধুটির মা ছোট্ট একটি আবদার নিয়ে হাজির হলো। ওই যে পুপাড়া যে তোর ফুপুটা আছে, ও বেচারি গরিব মানুষ, কিছু খাইতে পারে না, না খেয়ে থাকে, আর খালি মাঝে মাঝে অসুস্থ হয়ে জায়গা। একটা কাম কর না বাজান, কি? ওই চেয়ারম্যান সাহেব কইয়া হ্যাঁ একটা বয়স্ক ভাতা বানাই দি। বয়স্ক ভাতা পাইলে বেচারি কিছু খাইয়া বাঁচবো নি। আরে মা, তুমি যে কি কও না, এটা কোনো ব্যাপার? এই কাজটা আমি 30 সেকেন্ডের ভিতরে করে দেবো। এই কথা বলে মাকে সান্ত্বনা দিয়ে ক্ষমতার অধিকারী বন্ধুটি তার নেতা চেয়ারম্যানকে ফোন দিল। কোনোভাবেই চেয়ারম্যান ফোন ধরতেছিল না। কয়েকবার ফোন দেওয়ার পরে তার লিডার তার ফোনটা ধরে কয়েকবার ফোন দেওয়ার কারণে চেয়ারম্যান রেগে উল্টোপাল্টা ব্যবহার করতে থাকলো ক্ষমতার অধিকারী সেই বন্ধুটির সাথে। তারপরও সে তার ফুপুকে একটা বয়স্ক ভাতা কাট করে দেওয়ার জন্য অনুরোধ করলো তার চেয়ারম্যান সাহেবকে, কিন্তু কাট করে দেওয়া তো দূরে থাক, তার সাথে এমন ব্যবহার করলো যে ব্যবহারে সে বুঝতে পারলো যে সেই ক্ষমতা দেখে এতদিন চলতেছিল, সেই ক্ষমতার থেকে একটা চালের কার্ডের মূল্য অনেক বেশি। এদিকে ক্ষমতার দাপট দেখানোর লোভ করা বন্ধুটিও বেজার হয়ে বসে থাকলো। এদিকে চেয়ারম্যানের বাম হাতের ক্ষমতার অধিকারী বন্ধুটি ভাবতে থাকলো তার আর একটি বন্ধুর কথা, যে বন্ধুটা তাকে বলেছিল বিপদে পড়লে কেউ পাশে থাকে না। তাই কখনো কোনো প্রিয় অভিভাবক বানানোর আগে বা অভিভাবকের কথায় চলার আগে, অভিভাবকের ক্ষমতা নিজে ব্যবহার করার আগে এইটুকু ভাববেন, আপনার ঘরের চালটা কি সে কিনে দেয় নাকি আপনার বাবা কিনে? আপনার পরিবারের কেউ অসুস্থ হলে ঔষধ কি আপনার কিনতে হয় নাকি আপনার প্রিয় অভিভাবক কিনে দেয়?